আমাদের প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা গচ্ছিত ছিল। আমরা আগামীতে এই সমিতিটা ভেঙে দেব, দিয়ে আমাদের প্রত্যেকটা দোকানদারের একটা সঞ্চয় বা ভবিষ্যতের একটা আশা আকাঙ্ক্ষা যে এই সমিতি ভাঙার পরে হয়তো অনেকে অনেক কিছু করবে এরকম। এখন এই টাকাটা পুড়ে যাওয়াতে আমাদের ক্যাশিয়ার ছিল সেই রাজু, আর সেই দোকানটা পুড়ে যাওয়াতে আমরা এখন বিভ্রান্ত, আমরা কি করব এটাই আমরা এখন চিন্তিত আছি। 6-7টা দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আমাদের সমিতির যে ক্যাশ ছিল তা বাদে প্রত্যেকটা দোকানের আনুমানিক 50 থেকে 60 লক্ষ টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক সহযোগিতার যে সুযোগ আছে, আমরা সরকারের কাছে সেই সুযোগ যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যক্তিগুলো পায়, আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সেই সহযোগিতা যাতে পেতে পারে আমি সেই দাবি করছি। আপনার দৈনিক সঞ্চয় তো প্রত্যেক দোকানদার 20 টাকা করে সঞ্চয় রাখে আপনার, যাতে মনে করেন 6 মাস বা 1 বছর পরে ওইটা মনে করেন সবাই ভাগযোগ করে নিয়ে নেয়, মানে তাদের সুবিধার্থে। আমারও সুবিধা আছে, সবারই সুবিধা হয়। তো ওই সঞ্চয়ের টাকা আমি এই মার্কেটের ক্যাশিয়ার, মানে আমার কাছে জমা থাকে আনুমানিক প্রায় 1,10,000 টাকার মতো, মানে নগদ ক্যাশ ছিল আর কি। যেহেতু আমরা সমিতিটা ভাঙ্গে ফেলাবো, সবাই ভাগযোগ করে টাকা নিয়ে নেব। আর আমার দোকানের অনেক মালামাল মানে একেবারে নেই, কিছুই সব পুরো ছাই। আপনার দোকানে প্রায় 7-8 লাখ টাকার মাল ছিল।